নমস্কার। আজ আমি আপনাদের সাথে ব্রোকলির সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। তার জন্য ব্রোকলিকে এভাবে আমি বড় বড় পিস করে কেটে নিচ্ছি। আমি এই সাইজের দুটো ব্রোকলি দিয়ে রেসিপিটি করব। এখনও বাজারে ব্রোকলি পাওয়া যায়। ব্রোকলি দিয়ে আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি করতে পারেন। ব্রোকলিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, তাই বেশি বেশি করে আমাদের ব্রোকলি খাওয়া উচিত। রেসিপিটি করার জন্য আমি আদা আর কাঁচা লঙ্কার একটি পেস্ট করে নিচ্ছি। এদিকে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। ব্রোকলি অ্যালার্জি প্রতিরোধক, হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে, বার্ধক্য রোধ করে, ক্যান্সার প্রতিরোধ করে, তাই আমাদের খাবারের তালিকায় ব্রোকলি থাকা আবশ্যক। আলুগুলো হালকা ব্রাউন করে ভেজে নামিয়ে নিলাম। দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। একটি টমেটো কেটে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেটি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলা ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। সব উপকরণগুলো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে আছে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিলাম। ব্রোকলি গলতে খুব বেশি সময় লাগে না, তার জন্য এটি আমি পরে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি ব্রোকলিগুলোকে সিদ্ধ করে নেব। ব্রোকলিগুলোকে ওভারকুক করা যাবে না, তাহলে এর কালার নষ্ট হয়ে যাবে। ঢাকা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। কিছু সময় নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ব্রোকলিগুলো একদম মজে গেছে। এবার কিছু সময় আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করবেন, তাহলে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায়। গরম জল দেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেম আমি হাই করে দিয়েছি। এবার একটা বাটিতে সামান্য চালের গুঁড়ো নিয়ে নিলাম এবং প্লেন জল দিয়ে এই চালের গুঁড়োটি আমি গুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এটি আপনারা রুটি, লুচি, পরোটা এবং সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। এবার দিয়ে দিলাম যে চালের গুঁড়ো আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটি, আর সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব। এটি আপনারা গরম গরম পরিবেশন করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।